আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার যখনই ব্যথা লাগবে আপনি আমার পাশে থাকবেন তো স্যার? আমার কথা ভাবতে হবে না, তুমি জলটা খাও। না স্যার, আপনি এক চুমুক খান, তারপর আমি খাবো। করো। কি তোমার কপালে তো অনেকটা ছড়ে গেছে, খুব জোরে লেগেছে না? কিন্তু এখানে তো শুধু নেই। না না স্যার, আমি ঠিক আছি, আপনাকে এত ব্যস্ত হতে হবে না। আমরা কি করে এখান থেকে বের হবো সেটা ভাবুন। তুমি চুপ করো, বেশি পাগল করতে হবে না। এক মিনিট দাও, দেখি। লাগছে। যেভাবে তুমি আমার হাতটা শক্ত করে ধরে আছো, এভাবেই ধরে থাকো, দেখবে আর ব্যথা লাগবে না। আমার যখনই ব্যথা লাগবে আপনি আমার পাশে থাকবেন তো স্যার? ঠিক আছে, কাটা জায়গাটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আচ্ছা স্যার, আস্তে। ঋতুদি যে এলো, আমাদেরকে দেখতে না পেয়ে চলে গেল, তাই না? আবার হ্যাঁ, আসি। তুমি অজ্ঞান হয়ে যাওয়ার পর আমি আমার দড়িটা কোনো রকমে এখানে ছিঁড়ে ফেললাম। তারপরে ঋতুর আওয়াজ পেয়ে আমি ওকে ওই ঠিক ওখান থেকে অনেকবার ডাকলাম, ও আমার আওয়াজ শুনতে পেল না। আমার আওয়াজ শুনতে না পেয়ে ও ওখান থেকে চলে গেল। স্যার, এবার তাহলে কি করব আমরা? এই অন্ধকার কূপ থেকে আমরা বেরোবো কি করে? এখানে তো কেউ কোথাও নেই, একটা পরিত্যক্ত বিল্ডিং, কে উদ্ধার করবে আমাদের স্যার? অন্যের আশায় থাকলে চলবে না। আসি, যা করার আমাদের নিজেদেরই কিছু করতে হবে। কিন্তু কি করা যায় এখান থেকে? তো স্যার, কি করবেন আপনি? কাজটা ভাঙতে হবে। মানে? আরে কি বলছেন, আপনার হাতে লেগে যাবে স্যার। এছাড়া আর কোনো উপায় নেই। এমনিতেও এটা অনেক পুরনো জানালা, দেখছো না মরচে পড়ে গেছে। দুঘা মারবো, এমনিতেই ভেঙে যাবে। আরে না না স্যার, অন্য পদ্ধতি অ্যাপ্লাই করুন, আপনার হাতে লেগে যাবে। আর সেই কিচ্ছু হবে না, বললাম তো। এটা ছাড়া আর কোনো উপায় নেই। এদিকে এসো। স্যার, এভাবে হবে না স্যার।
কি আমার গাড়িটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম। কোথায় গেল? বাবা, এবার যাবো কি করে? আচ্ছা তুমি ঠিক আছো তো? যেতে পারবে তো? হ্যাঁ আমি ঠিক আছি। আপনার লাগেনি তো কোথাও? না, আমি ঠিক আছি, হাঁটুতে একটু লেগেছে আর এই জায়গাটা ব্যথা করছে, এমনি ঠিক আছি। বলছি আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। রিতমরা আবার কোথায় ওত পেতে বসে আছে কে জানে। চলো 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 চলুন চলুন। চলো এসো। না না না, এবার তো সত্যি খুব চিন্তা হচ্ছে। আরে তোরা কেউ একটা ঋতুপর্ণাকে ফোন করে দেখ না। ওই তো দাদাভাই চলে এসছে। দাদু ভাই, বাবলু, মাসি, তুই ঠিক আছিস? মাথায় লাগলো কি করে? বাবলু, বাবলু, কি হয়েছে? কি করে লাগলো তোর? হ্যাঁ, কোথায় গেছিলি বল না। এই, আজকে তোমার জন্য আমার ছেলের এই অবস্থা হয়েছে। মা প্লিজ প্লিজ এভাবে চিৎকার চেঁচামেচি করো না। আগে পুরো বিষয়টা জানার চেষ্টা করো। কিছু না জেনে ওকে এভাবে আজে বাজে কথা বলো না। বাবলু, তুই ওর হয়ে সালিশি পরে করবি, আগে বল তুই কোথায় গেছিলি? সেই প্রশ্নটা আপনি আপনার ননদকে করুন কাকিমা। এটার উত্তর আমার থেকে বেটার উনি দিতে পারবেন। এবার কি বলবো আমি? রিতমকে তো ফোনেও পাচ্ছি না, এদিকে এরা বাড়ি ফিরে চলে এলো। কিন্তু চুপ করে থাকলে তো চলবে না, উত্তর তো একটা দিতেই হবে। এই আসি, এরকম অভদ্রের মতো কথা কেন বলছো? আমি কি করে জানবো তোমরা দুজন কোথায় গেছিলে? ওহো, আপনি জানেন না তাই না? আর কত মিথ্যা কথা বলবেন পিসিমণি? এই দেখো, এইভাবে অভদ্রের মতো আমার সাথে তুমি কথা বলবে না। বলবো, এবং বেশ করব। আপনি আর আপনার ছেলে দুজনেই ক্রিমিনাল। এর থেকে ভালো ব্যবহার আশা করবেন না, এবং সেটা করা উচিত না। আমি আর স্যার জেনেছি, এবার বাড়ির সকলে জানবে, পৃথিবীর পুরো লোক জানবে আপনার ছেলে কেমন মানুষ। আসি, কি পাগলের মতন বকে যাচ্ছিস কখন থেকে? এখনো তো কিছুই বলিনি দিদি। বলবো এবার, শোন শুধু, আপনারা সকলে শুনুন। স্যার, কি করবেন আপনি? কাজটা ভাঙতে হবে। স্যার!